ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। ওসমান হাদি জিন্দাবাদ, ওসমান হাদি জিন্দাবাদ, ওসমান হাদি জিন্দাবাদ। অত্যন্ত দুঃখের সহিত আবারও জানাচ্ছি যে আজকে বেশ কয়েকদিন হয়ে গেল কিন্তু আমাদের হাদি ভাইয়ের খুনিদের কোনো ধরনের গ্রেপ্তার করতে পারেনি রাষ্ট্র, অথবা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত যতগুলো গোয়েন্দা সংস্থা আছে তাদের এই ব্যর্থতা, রাষ্ট্রের এই ব্যর্থতা সেই সব বাহিনীর যারা এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি অথবা তার খোঁজ লাগাইতে পারেনি। যাই হোক, একটি গল্প বলে আমি আমার আংশিক কিছু কথা বলতে চাচ্ছি। সেই গল্পটি হচ্ছে, বন্ধুত্ব হয়ে গেল দুধ এবং পানির সহিত। বন্ধুত্ব হয়ে গেল দুধ এবং পানির সহিত। তো দুধের সঙ্গে সংস্পর্শে যখন পানিটি আসলো তখন পানি নিজের রং পাল্টে গেল, সে দুধের রং ধারণ করলো এবং মহামূল্যবান হয়ে গেল। তখন বলল, বন্ধু আমি তো পানি ছিলাম, আমি এত দামি হয়ে গেলাম কিভাবে? বললো, বন্ধু তুমি আমার সাথে সংস্পর্শে এসেছো, এই কারণে দামি হয়ে গেছো। বললো, ঠিক আছে বন্ধু, এর প্রতিদান আমি তোমাকে দেব। যখন তোমাকে আগুনের মধ্যে এটা কি পুরানো হবে তখন আমি বাষ্প হয়ে চলে যাব। আমি বাষ্প হয়ে তোমার এই প্রতিদান আমি শোধ করে দেবো, যেহেতু তুমি আমাকে এত অমূল্য করে দিয়েছো। তখন যখন তাকে জাল দেওয়া হলো চুলার মধ্যে, তখন ধীরে 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 পানিগুলো বাষ্প হয়ে উড়ে যেতে লাগলো। তখন দুধ বলল, বন্ধু তুমি আমার জন্য এত বড় প্রতিদান দিয়েছো, তবে আমিও তোমাকে প্রতিদান দিচ্ছি। যে আগুন আমাদের সম্পর্কটিকে আলাদা করে দিয়েছে সেই আগুনটিকে আমি নিভিয়ে দিচ্ছি। তখন পাতিল থেকে দুধগুলো বাহিরে বের হয়ে আগুন নিভিয়ে দিল। তো সেরকম হাদি, এক হাদিকে হত্যা করে যদি কেউ মনে করে আমরা আমাদের রাষ্ট্রটাকে সেই ভারত বিদ্বেষী থেকে বাঁচিয়ে নিয়েছি, অথবা ভারতের হাত থেকে আমাদের রাষ্ট্রটাকে আমরা বাঁচিয়ে নিয়েছি, জিনা জনাব, জিনা স্যার, জিনা মহোদয়, কখনোই সম্ভব না। হাজারো হাদি আছে আমাদের বাংলার বুকে। আমি নিজেও হাদি, আপনি নিজেও একজন হাদি। প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে সবসময় ভেসে বেড়াবে আমাদের মধ্যে, আমাদের মাঝে, 18 কোটি মানুষের মাঝে। যে সরকার ক্ষমতায় আসুক কোনো সমস্যা নাই, কিন্তু বর্তমান যারা আছে, তত্ত্বাবধায়ক সরকার যারা আছে বা অন্তর্বর্তীকালীন সরকার অথবা যেই সরকার বলেন না কেন, তাদের অবশ্যই নির্বাচন দেওয়ার আগে হাদি ভাইয়ের খুনিকে বের করে যথার্থ তার শাস্তির ব্যবস্থা করবে। রাষ্ট্রের কাছে এটি আমাদের জোরালো দাবি, এবং এটাকে অনুরোধ বলবো না, অবশ্যই আমাদের অধিকার বলার অধিকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, আপনারা যে